সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা। তো অন্যের সাথে শিবুর কাছেই আসা আমার 12 ভাইয়েদের ডাকেও, এবং এই হচ্ছে আমার আধুনিক কবিতা পণ্ডিত, এটাই হচ্ছে মানে আজকে মূল বিষয়। কিন্তু এই সম্বন্ধে আমার আগে যারা যারা বলেছেন তাদের পরে আমারটা খুব একটা ভালো হবে না বলে মনে হয়, কারণ আসলে আমি ঠিক কবিতার লোক নই। ওই শিবু জোর বলে একটা দিন মেতাদি কবিতা একটা দিই, তাই দিই, শিবুই পড়ে বোঝে সত্যি কবিতা হয়েছে কি না হয়েছে, ছেপে দেয়। মানে শিবু শুধু আমার কবিতা ছাপে, আসলে আমার কবিতা হয় কিনা আমি জানি না। তবু যাই হোক, বলা যেমন হয়েছে একটু পড়ি তাহলে কবিতা সম্বন্ধে। কবিতা হলো সাহিত্যের সর্বপ্রথম রচনা। তো কবিতার ছন্দময় বিন্যাস, যার মাধ্যমে একজন কবিতার উপলব্ধি, আবেগ, চিন্তা, সর্বোপরি হৃদয়ের অনুভূতিকে ব্যক্ত করে থাকে। এখন বিষয় হলো আধুনিক কবিতা। আধুনিক শব্দটি দেশকাল নিরপেক্ষ নয়, দেশকালের ব্যবধানে আধুনিকতার সংজ্ঞা বদলে যায়। এই আধুনিক কবিতার বৈশিষ্ট্য তাহলে কী না, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রতিনিয়ত ঘটে চলেছে, প্রকৃতিতে যে সকল বিচিত্র পরিবর্তন লক্ষিত হচ্ছে, সেই সকল বিষয়কে যথাবিহিত শব্দবিন্যাসে সাবলীল ও স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করাই আধুনিক কবিতার বৈশিষ্ট্য। তো এখন দেখা যাক আধুনিকতার সংজ্ঞা কীভাবে বদলে যাচ্ছে। আমরা দেখেছি 19 শতকে নবজাগরণের ফলে সাহিত্যের জগতে যে আধুনিকতার সূচনা হয়েছিল, সে ইউরোপীয় বিশেষত ইংরাজি সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে বাংলা কবিতা নতুনভাবে আত্মপ্রকাশ করে ও বাংলা কাব্যে আধুনিকতার প্রকাশ ঘটে। এরপর 20 শতকে ঘটে যাওয়া দুটি বিশ্বযুদ্ধোত্তর কালে পৃথিবীর সব দেশেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপুল সুদূরপ্রসারী প্রভাব পড়ে। আইনস্টাইনের আপেক্ষিকবাদ, ফ্রয়েড, মার্কস, জাফর সার্ত্রে প্রভৃতি মনীষীদের দর্শন, চিন্তাধারা মানুষের চেতনার গভীরে তুমুল আলোড়ন করে। এই সময় প্রায় সব দেশেরই তরুণ কবিকুল এদের মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে কবিতার জগতে এক নতুন মাত্রা উপস্থাপিত করেন। সৃষ্টি হয় কবিতার এক নতুন পটভূমি, জন্ম হয় আজকের আধুনিক কবিতা। কবিতা মূলত পূর্ণতা পেয়েছে 30 দশকের কবিদের হাত ধরে। তবে আমরা জানি রবীন্দ্রনাথই আধুনিক কবিতার জনক, আমরা মনে করি। তবে তার কবিতা তো আজও সমভাবে পঠিত এবং প্রাসঙ্গিক। তো মতান্তরে মাইকেল মধুসূদনের হাত ধরে আধুনিক কবিতার জগতে পদার্পণ করেছে। তার রবীন্দ্র পরবর্তী সময়ে যে সকল যশস্বী কবিদের হাতে আধুনিক কবিতা পূর্ণতা পেয়েছে, তাদের মধ্যে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, শামসুর রহমান, আল মামুদ, আরও অনেকে। এরা যে শুধু কবিতায় আধুনিকতার ধারাবাহিকতায় বজায় রেখেছেন তা নয়, আধুনিক কবিতাকে সমৃদ্ধ করেছেন, উন্নয়ন ঘটিয়েছেন, নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কবিতার মানকে উন্নত করেছেন। তবে প্রত্যেক কবি তার সমকাল ও সামাজিক পরিবেশকে কিন্তু ধারণ করে আধুনিক। রবীন্দ্রনাথ তার সময়, মাইকেল তার সময়, এবং তাদের পরবর্তী যুগের কবিরা তাদের সময়ে। এরপর এসেছেন বিনয় মজুমদার, শক্তি, সুনীল, সুভাষ, শঙ্খ ঘোষ। এরপরে অনেক আধুনিক কবি এসেছেন এবং এখনও আসছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে আধুনিক কবিদের কবিতার শৈল্পিক বহিঃপ্রকাশ নতুন মাত্রা এনে দিয়েছে। তাহলে আমরা দেখছি যুগে যুগে কালে কালে আধুনিকতার চেহারা পাল্টে যায়, চরিত্র বদল ঘটে। শুধু পরিবর্তন হয় না, আধুনিক এই শব্দবন জুটি। কবিতা শুধু অন্তরঙ্গে বহিরঙ্গে শিল্পিত হয়ে ওঠে, প্রচলিত ধ্যান ধারণাকে অতিক্রম করে। তাই তো এই যুগের কবিরা নির্মোহ হয়ে অন্বেষণ করে চলেছেন কীভাবে কবিতা আরও বিশুদ্ধ মাত্রা কবিতাতে আরোপ করা যায়। আধুনিক কবিতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা প্রসঙ্গে আমি আসছি, যেটা হচ্ছে আজকাল প্রায় শোনা যায় এবং আলোচিত হতে দেখা যায় যে আধুনিক কবিতা পাঠক ভালোবেসে পড়েন না বা এড়িয়ে যায়, শুধুমাত্র ছন্দের অভাব ঘটিত কারণে। প্রসঙ্গে বলি, কবিতার ছন্দবদ্ধ হবে না গদ্য কাঠামো হবে, তার উপর কিন্তু কবিতার আধুনিকতা ও পাঠকপ্রিয়তা নির্ভর করে না, সেটি নির্ভর করে কবিতার মানের উপর। কিছু অর্থহীন, চিত্রকল্পহীন, ব্যঞ্জনারহিত শব্দ ও বাক্য সমষ্টি কখনো কবিতা পদবাচ্য হতে পারে না। ছন্দ, অর্থ, চিত্রকল্পের সমন্বয়ে কবি যখন ধ্বনিকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করে, সুষমামণ্ডিত করে তোলে, তখনই তা উচ্চমানের কবিতা হয়ে ওঠে। তাহলে কবিতা হলো কি না, সেই ছন্দিত মাধুরী। শব্দ সুষমা না থাকলে কিন্তু যতই ছন্দ না হোক না কেন, কবিতার রূপ পরিগ্রহ করে না। আর কবিতার এই দুর্বল নির্মাণ পাঠককে পাঠার সাধনে তৃপ্তি দেয় না, আনন্দ দেয় না। তাই পাঠক এইরূপ আধুনিক কবিতার সঠিক মর্মোদ্ধার না করতে পেরে দুর্বোধ্যতার দোহাই দিয়ে এড়িয়ে যান। তবে অনেক পাঠক অন্তমিলকে আবার ছন্দ বলে ভ্রম করেন। 40-50-এর দশকে এমন তো অনেক আধুনিক কবিতা রচিত হয়েছে যা প্রচলিত ছন্দে লেখা হয়নি।
সেই সকল কবিতা সার্থক কবিতার মর্যাদা লাভ করেছে। এই সময় আধুনিক কবিতা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং যথেষ্ট উৎকৃষ্ট মানের কবিতা রচিত হচ্ছে, গদ্য কাঠামোয় অবশ্যই। তা বলে কি তাতে ছন্দের অভাব ঘটছে? কখনোই না। ছন্দের আসলে দুটো ভাগ, একটা শব্দগত আর একটা ভাবগত। আধুনিক কবিতায় ভাবগত ছন্দকে আশ্রয় করে। আসলে আধুনিক কবিতা হলো মুক্তক কবিতা। আধুনিক কবিতায় কবি তার ব্যক্তিগত বোধকে কাব্যিক ব্যঞ্জনায় উপস্থাপন করেন। কবিতার নির্মাণে শব্দের ব্যাকরণগত ব্যবহার, অর্থব্যঞ্জনা ও চিত্ররূপময়তার জীবনে কোনো অংশের যে প্রজ্বলন তা যদি অনুপস্থিত থাকে তবে তা পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। তবে পাঠকেরও কিছু দায়িত্ব আছে ব্যাপারে। আসলে সময়ের থেকে অগ্রসর শুধু কবিতা কেন, যে কোনো শিল্পকর্ম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে তো দুর্বোধ্য বলে মনে হওয়াটাই স্বাভাবিক। তবে পাঠককে দূরে সরে থাকলে চলবে না, তাকে কবিতা পড়তে হবে, বুঝতে হবে, নিজের চেতনাকে কবির চেতনার কাছাকাছি দাঁড় করাতে হবে। এভাবে কবি ও পাঠকের মেলবন্ধনের ফলে কবিতা আরও উন্নত মানের হবে, সমৃদ্ধ হবে ও পাঠকের কাছে হৃদয়গায়ী হয়ে উঠবে। কবিতার ধারাক্রম চিরন্তন ও তার মূলে আছে মানুষের শাশ্বত নান্দনিক চৈতন্যের প্রবহমানতা। ভবিষ্যতের কবিতা এর মধ্যে দিয়ে নিজের বিশিষ্ট রূপ ঠিক পরিগ্রহ করে নেবে। আরও অনেক নতুন কবি আসবেন যারা বাংলা সাহিত্যকে উপহার দেবেন অনেক আধুনিক ও আধুনিকোত্তর কবিতার। বাংলা কবিতার জগৎ সেই সময়ের অপেক্ষায়। এরপরে বলি যে আমাদের যে অন্বেষা, আমাদের অন্বেষাতেও আমরা বেশ কিছু কবির সঙ্গে আমি পরিচিত হয়েছি যাদের কবিতা সত্যি খুবই সুন্দর। যেমন আমার নরেশ ভাই, নরেশের এই পথে যাই ভেসে, নরেশ যেন কবিতার সঙ্গে সত্যিই ভেসে যায়, এত সুন্দর একখানা কবিতা। বা আমাদের হে নৈশব্দের কবি আমাদের রজত, হ্যাঁ, রজতের কবিতা সেই নৈশব্দের সেই ভাবটাকে আমরা ধরতে পারি। হ্যাঁ, বা আমাদের শিবু তো সত্যি বলাই মানে কি বলবো, নিবিনের বান্ধবী পড়েছি, সত্যি এত সুন্দর। বা আমাদের সন্দীপে এই বৃষ্টি তোমাকে দিলাম, যদিও আমি বইটি পড়িনি, আমি বইটা একটা নেব। এই বৃষ্টি তোমাকে দিলাম, হ্যাঁ, এর মধ্যে যে কী দিচ্ছে ও কী ভাব তার ভেতরটা, সেইটা যখন আমাদের মধ্যে প্রজ্বলিত হয়ে উঠছে, হ্যাঁ, সেই প্রকাশটার সঙ্গে যখন আমরা সেই বোধের মধ্যে যাচ্ছি তখন কিন্তু সেটা আমাদের কাছে সত্যিকারের একটা কবিতা হয়েছে। তা বলে সব কিছু না। এবং আমাদের অলকানন্দা হেঁটে যায় রেলিং, কী বলে ওই রেলিং ধরে, ছায়াপথের রেলিং ধরে। সত্যিই মনে হচ্ছে ছায়াপথের রেলিং ধরে কবিতা হাঁটছে, আজকে সেইটা দরকার, সেই ছায়াপথের রেলিং ধরে কবিতাকে হাঁটতে হবে। বা নীরবতা নিদ্রাকালী, তখন আমরা সেই যে বোধ আমাদের ভেতরে আসছে, এই বোধটা যতক্ষণ পাঠকের মধ্যে না আসবে পাঠক কিন্তু আধুনিক কবিতা গ্রহণ করবে না। এই বোধটাকে আনতে হবে এবং এই বোধটাকে আনবার জন্য কী করতে হবে, আরও বেশি পড়াশোনা, কবিতার সঙ্গে একদম লিপ্ত থাকতে হবে। আমি কবিতার লোক নই, আমি অন্যের সাথে আসি কেন, এই কবিতার জন্যেই আসি। আমি মূলত গল্প লিখি। এই আজকে আমার একটা অনুষ্ঠান আছে, এখানে একটা আমি রিওয়ার্ড পাবো, এখন যাবো সেইটিতে, গল্পের জন্য, কবিতার জন্য নয়। কিন্তু আমি কবিতার জন্য ছুটে এসেছি এখানে, আমি ওখানেই চলে যেতে পারতাম। ছুটে এসেছি এই কারণে কবিতার সঙ্গে সম্পৃক্ত হবো, এবং কবিতার সঙ্গে সম্পৃক্ত হলে কবিতার যে ভাব সেটা যদি আস্বাদন করা যায় না, তার মতো আনন্দ আমার মনে হয় আর কিছুতে নেই। তো আমার মনে হয় যে পরবর্তীকালে আরও নতুন নতুন মানে কবিতা লেখা হবে, আধুনিকোত্তর কবিতাও লেখা হবে। নানা সেই কবিতার পরীক্ষা নিরীক্ষা চলছে, ছেঁড়াকাটা চলছে, এবং সেই কবিতা কিন্তু একটা সময় হৃদয়গায়ী হবেই, হতে বাধ্য, করতে যদি কবিতা হয়।